আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিপ্ট ট্রেসিং উইথ অ্যাকুরেসি টাইটেলটা দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা স্ক্রিপ্ট ট্রেসিংয়ের অ্যাকুরেসি নিয়ে কথা বলবো। আপনারা যদি কোনো কাজ করেন বায়ারকে সেই কাজটা মূলত অ্যাকুরেটভাবে করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যেন কাজটা খুবই সুন্দর এবং সাবলীলভাবে আপনার সাজানো গোছানো থাকে। আপনার যে এক্সেল শিটটা দিবেন বা যে কোনো ফরম্যাটে আপনি যদি কাজটা করে দেন, তাহলে কাজটা যেন খুবই সুন্দর হয়। সুন্দর না হলে কিন্তু আপনার বায়ার স্যাটিসফাইড হবে না। তো আপনি যদি একজন বায়ারকে স্যাটিসফাইড করে দেন, আপনি ফাইবারে করেন বা আপওয়ার্কে করেন, যে কোনো জায়গায় যদি আপনি একজন বায়ারকে স্যাটিসফাইড করে দেন, তাহলে বায়ারটা আপনার কাছে আবার পরবর্তীতে অন্য অর্ডার দিতে পারে। তো এইরকম যে বায়ারগুলো আসবে সেগুলো হচ্ছে রিটার্নিং বায়ার। তো আপনারা যদি ফাইবারে এবং আপওয়ার্কে সাকসেস পেতে চান, তাহলে অবশ্যই আপনার কাস্টমারগুলোকে রিটার্নিং বায়ার করতে হবে। আপনার কাছে কোনো কাজ দিলে যেন পরবর্তীতে সে অন্য কাজ নিয়ে আপনার কাছেই আসে। তো এরকম যদি না করেন, তাহলে আপনি দেখবেন যে কারো কাছ থেকে একটা অর্ডার নিলেন, অন্য কারো কাছ থেকে আরও একটা অর্ডার নিলেন, তৃতীয় জনের কাছ থেকে 3 নম্বর অর্ডারটা নিলেন। এরকম করে যদি আপনি কাজ করেন, তাহলে খুব বেশি সাকসেস হবেন না। মাত্র কয়েকটা কাজ করবেন, কিন্তু আপনার কাছে সবসময় কাজ থাকবে না। যারা মূলত কাস্টমারকে অ্যাকুরেটলি কাজ করে দেওয়ার চেষ্টা করে, তারা মূলত রিটার্নিং বায়ারগুলো পায় আর তাদের কাজের কোনো শেষ হয় না। তো আপনারা যখন কোনো একটা এক্সেল শিটের মধ্যে ফরম্যাটিং করবেন, আপনার ফরম্যাটিংটা যেন খুবই সুন্দর হয়, পরিপাটি হয়, এবং আপনি যে লিডগুলো স্ক্রিপ্ট ট্রেস করবেন সেগুলো যেন অ্যাকুরেট হয়। তো অনেক সময় দেখা যায় যে একই নামের বিভিন্ন পার্সন থাকে। তো আপনাদেরকে এক্স্যাক্টলি যে পার্সন আসে তার নাম্বার, তার ইমেল অ্যাড্রেস আপনারা খুঁজে বের করে দিবেন, তাহলে এইটা অ্যাকুরেট হবে। তো অ্যাকুরেট না করতে পারলে কিন্তু আপনারা অনেক সময় বায়ারের কাছ থেকে নেগেটিভ ফিডব্যাক পাবেন, যেটা আপনার ফাইবার অ্যাকাউন্ট বা আপওয়ার্ক অ্যাকাউন্টের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো এটা থেকে আপনারা বেঁচে থাকবেন। এটা থেকে বেঁচে থাকার জন্য আপনাদেরকে অ্যাকুরেটভাবে কাজগুলো করতে হবে। তো আজকে আমরা মূলত স্ক্রিপ্ট ট্রেসিংয়ের অ্যানাদার একটা ওয়ে দেখব। আমরা অনেকদিন দেখেছি যে ট্রু পিপল সার্চ থেকে কিভাবে আপনাদের স্ক্রিপ্ট ট্রেস করতে হয়। আজকের এই ভিডিওতে মূলত আমরা অন্য আর একটি টুলস ইউজ করব এবং সেখান থেকে আমরা লিড কালেক্ট করব। তাছাড়া আমরা এই বিষয়টাও দেখব কিভাবে আপনারা অ্যাকুরেটলি ফরম্যাটিং করতে পারেন আপনাদের এক্সেল শিটটি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাই এবং দেখি কিভাবে কাজটা করা যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা স্ক্রিপ্ট ট্রেসিংয়ের অ্যানাদার একটা ওয়ে দেখবো আমি বলেছিলাম। তো আমরা চলুন এই সিস্টেমটা দেখে নিই। এখান থেকে আমি নিউ একটা ইনকগনিটো ব্রাউজারের মধ্যে ওপেন করে দিলাম। তো আমার কাছে দেখতে পাচ্ছেন বায়ারের কিছু লিড আছে যেগুলো আমরা স্ক্রিপ্ট ট্রেস করবো এখন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস ট্রেস করে বের করতে হবে। তো এই ট্রেসগুলোকে মূলত স্ক্রিপ্ট ট্রেসিং বলে। এই যে দেখতে পাচ্ছেন প্রপার্টি ডিটেলস, প্রপার্টি সিটি, প্রপার্টি স্টেট, জিপ কোড এগুলা দেওয়া আছে। তো আমি আপনাদের জন্য প্র্যাকটিস পারপাজে এগুলো আপনাদেরকে একটা গুগল শিটের মধ্যে দিয়ে দিব। তো আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবেন। তো এটা লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তো এই জায়গায় আমি মূলত আপনাদেরকে দেখাবো অন্য একটা সিস্টেমে কিভাবে আপনারা স্ক্রিপ্ট ট্রেসিং করতে পারেন। এখান থেকে আমরা গুগলের মধ্যে সার্চ করব ইউএস ফোন বুক। দেখতে পাচ্ছেন ইউএস ফোন বুক চলে আসছে এই জায়গায়। শুধুমাত্র ইউএস ফোন বুক লিখে সার্চ করব আমরা। এখান থেকে একটু লোড নিতে একটু সমস্যা হবে, কেননা এই জায়গায় আমরা ভিপিএন চালু করেছি। যারা এই ভিপিএনটি চালু করতে পারেননি তারা আমার ভিডিও দেখে নিতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ভিপিএন কীভাবে কানেক্ট করতে হয়, ইনস্টল করতে হয়, সে সমস্ত সকল বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। 2-3টা ভিডিও আছে, আপনারা সবগুলো দেখে নেবেন। তাহলে আপনারা যে কোনো এইরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারবেন খুবই সহজে। তো আমি রোবট কিনা এটা প্রমাণ দিতে হবে এই জায়গায় ক্লিক করে। তারপরে ট্রাফিক লাইটস, তো ট্রাফিক লাইটসগুলো আমরা দিয়ে দিব। তারপরে নেক্সট। তো প্রথমবার আপনারা যখন এটা ইনস্টল করবেন বা কানেক্ট দিবেন তখন একটু প্রবলেম করতে পারে, মানে একটু ঝামেলা করতে পারে। পরবর্তীতে এগুলো ঠিক হয়ে যায়। তো একবার কানেক্ট দেওয়ার পরে একবার একটা ওয়েবসাইটের মধ্যে ওপেন করার পরে আপনারা যে কোনো সময় ওয়েবসাইটে খুবই সহজে অ্যাক্সেস নিতে পারবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন usphonebook.com, এই লিঙ্কটাও আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তার আগে আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন। যারা ভিপিএন কানেক্ট করতে পারেন না তারা ভিডিও ভালো করে দেখবেন। তো এখান থেকে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসার পরে আমরা অ্যাকসেপ্ট করব। তো এটা আমি অ্যাকসেপ্ট করলাম। তো এই জায়গায় যারা ট্রু পিপল সার্চের ভিডিও দেখেছেন, আমি ট্রু পিপল সার্চ দিয়ে কীভাবে সার্চ করেছি, এই জায়গায়ও প্রায় সেম কাজ। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি রিভার্স ফোন নাম্বার লুকআপ, মানে নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন, নাম দিয়ে সার্চ করতে পারবেন, অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারবেন। আমরা ট্রু পিপল সার্চের মধ্যে দেখেছিলাম কীভাবে অ্যাড্রেস দিয়ে সার্চ করতে হয়, এই জায়গায় আমরা অ্যাড্রেস দিয়ে সার্চ করব। তো আমি অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিলাম। অ্যাড্রেসের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো। এটা হচ্ছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিব, Ctrl+C দিয়ে কপি করতে পারি। এখান থেকে রাইট ক্লিক দিয়ে কপি করে নিলাম।
তারপরে আমরা ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। এখানে আমরা অ্যাড্রেসের মধ্যে এটা ক্লিক করে দিব। তো এটা আমি অ্যাড্রেসের মধ্যে দিয়ে দিলাম। আমাদের সিটি কি, এখান থেকে আমরা দেখে নিতে পারি আমাদের সিটি কি। ইয়েস, এটা হচ্ছে সিটি। এখান থেকে আমরা সিটিটি কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপরে এই জায়গায় এসে সিটির মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের স্টেট কি, এই জায়গায় দেখতে পাচ্ছেন বাইরের দেওয়া ইনফরমেশন অনুযায়ী আমরা এগুলো ফিল আপ করছি এমডি। তো আমরা এখানে এমডি লিখি, দেখি কি আসে। তো এমডি 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 অনেক সময় আপনারা এইরকম করে পাবেন। তো এমডিটার মিনিং কী হয় এটা আমি নিজেও জানি না। এমডি 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 ওকে, আমরা একটু গুগলের মধ্যে সার্চ করি এমডি স্টেট ফুল মিনিং, MEANING, এমডি স্টেট ফুল মিনিং, দেখি কি আসে। ইউনাইটেড স্টেট এমডি মেরিল্যান্ড, সরি মেরিল্যান্ড। এখানে আমরা মেরিল্যান্ড সিলেক্ট করে দেব, এখান থেকে মেরিল্যান্ড। ওকে, মেরিল্যান্ড, তারপরে সার্চ। তো এইরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। তো পড়লে এরকম করে গুগল করে নেবেন, গুগল মামা তো আছেই আমাদের সাথে। ওকে, তাহলে এবার আমাদেরকে আমাদের টার্গেটেড পার্সনের নাম দেখতে হবে। এই জায়গায় আমাদের টার্গেটেড পার্সনের নাম হচ্ছে ALY LAYLA, ALY LAYLA। ওকে, আমরা এটা একটু খুঁজবো ALY। তো এরকম আজগুবি নাম যদি পান তাহলে এখানে ব্রেক করব, আমরা একটু খুঁজে নেই। এই জায়গায় দেখতে পাচ্ছেন আগের মতোই অনেকগুলো ইনফরমেশন আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনফরমেশন আসবে। তো এই ইনফরমেশনগুলো আমরা মূলত চেক করব। যদি এই ইনফরমেশনগুলো ভালোভাবে চেক করি তাহলে এখানের মধ্যে আমরা পেয়ে যাব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা সবার প্রথমে চলে আসে, তারপরে ডিটেলস এর মধ্যে সবগুলো চলে আসে। তো আমরা ডিটেলসগুলো একটু ভালো করে খুঁজবো। ওকে ওকে ওকে, নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাই, অ্যাড আসতে পারে, অ্যাডগুলো এইভাবে ক্লোজ করে দিবেন। ওকে, মেইন বিষয় হচ্ছে এই জায়গায় নেটওয়ার্ক কিছু প্রবলেম করে, এটাই সমস্যা। নেটওয়ার্ক প্রবলেম করে, ভিপিএন কানেক্ট করার পরে নেটওয়ার্ক। ইয়েস, এটা দেখতে পাচ্ছেন ALY LAYLA। তো এটার সাথে আমাদের মিল পাওয়া যায়, দেখতে পাচ্ছেন ALY। তো এই জায়গায় অন্যভাবে দেয়া নামটা, এটা লাস্ট নেমে দেয়া, এটা আমাদের লিস্টের মধ্যে এটা ফার্স্ট নেমে ছিল, এটা লাস্ট নেমে দেয়া। তো উনি হচ্ছেন আমাদের টার্গেটেড পারসন, ওনার ইনফরমেশনগুলো আমরা দেখব। তো ভিউ ইনফরমেশনের মধ্যে দিব। এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার লিভিং অ্যাড্রেসটা এই জায়গায় দেওয়া আছে। তো আমরা এটা একটু মিলিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সকল ইনফরমেশন পাওয়া যায়। আপনারা যদি ট্রু পিপল সার্চের মধ্যে অ্যাক্সেস নিতে না পারেন বা ট্রু পিপল সার্চের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে এখান থেকে আপনারা অ্যাড্রেসটা কালেক্ট করতে পারেন বা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারেন। তো এই জায়গায় আমরা জিপ কোডটা দেখি একটু, ওনার জিপ কোড কত। ওনার জিপ কোড, তো ওনার অ্যাড্রেসের সাথে মিলে কিনা একটু আমরা খুঁজবো, অ্যাড্রেসটা মিলে কিনা একটু দেখি। ওকে, এই জায়গায় নিয়ে আসলাম অ্যাড্রেসটা 2706, তারপরে 7052 পালামার, 7052 পালামার। এটা প্রপার্টি ডিটেলস, মানে প্রায়র ডিটেলস, মানে এটা প্রিভিয়াস ডিটেলস। বর্তমান ডিটেলস কিন্তু মিলেনি মনে হয়। বর্তমান ডিটেলস যদি না মিলে তাহলে এটা আমরা পরিবর্তন করে দিতে পারবো। ওনার বর্তমান ডিটেলস, এই জায়গায় আমরা একটা অপশন দিয়ে লিখে দিতে পারবো যে ওনার বর্তমান কারেন্ট ডিটেলস হচ্ছে এটা। ওকে, মানে এটা এই জায়গায় আপনারা একটা অপশন করে নেবেন আপডেটেড অ্যাড্রেস, মানে আপডেটেড অ্যাড্রেস লিখে এই ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে ওনার সকল তথ্য। তার মানে আমরা একটা লিড পেয়ে গেছি। এখান থেকে আমরা ওনার ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দিতে পারবো। ওকে, আমরা ফোন নম্বরটা কালেক্ট করে নেই। তো এটা হচ্ছে মূলত প্রথম ফোন নম্বর। এখন আমি আমার ভিডিওর প্রথম দিকে আমি বলেছিলাম আপনারা অ্যাকুরেটলি কাজ করার চেষ্টা করবেন। এই যে এটা যদি আপনারা সরাসরি এইভাবে কপি করে নেন তাহলে কিন্তু আপনার কাজটা অ্যাকুরেটভাবে হবে না বা খুব সুন্দর হবে না। আপনারা শুধুমাত্র নাম্বারটা কপি করবেন, এখান থেকে শুধুমাত্র নাম্বারটা কপি করেন, কন্ট্রোল সি, তারপরে ফোন নম্বরের জায়গায় এই জায়গায় পেস্ট করে দিবেন। আপনারা কি করেন, সরাসরি এইটার মধ্যে ক্লিক করে তারপরে পেস্ট। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা লিঙ্ক চলে আসছে। তো এইরকম করে আপনারা দিবেন না, আপনারা মূলত কাজটা খুব সুন্দর করে দিতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন লিঙ্ক চলে আসছে, আপনারা এইরকম লিঙ্ক সহকারে দিলে কিন্তু হবে না। আপনারা এটা কন্ট্রোল জেড করবেন, তারপরে এই জায়গায় ডাবল ক্লিক করবেন। একটু বেশি সময় যাবে, কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে কাজটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন এইভাবে ডাবল ক্লিক করে দেওয়ার ফলে এই ফন্টের সাইজটা, ফন্টের এক্সাক্ট যে ফন্টটা দেওয়া আছে আমাদের এই স্প্রেডশিটের মধ্যে সেই ফন্টটাই হয়েছে। তো এইরকম করে দিবেন, এরকম করে দিলে অনেক সুন্দর হয়। তারপরে এখানে এসে দেখতে পাচ্ছেন এটা ফন্ট 2 এর মধ্যে কিন্তু উপর দিকে চলে গেছে। এখানে এসে আপনারা একটা ক্লিক করবেন, তারপরে একটা স্পেসের মধ্যে ক্লিক করবেন, তাহলে এটা নিচের দিকে চলে যাবে। ওকে, তো এরকম আপনারা অ্যাকুরেটভাবে সাজিয়ে গুছিয়ে কাজগুলো করবেন। এখান থেকে আপনারা একটু বড় করে দিতে পারেন, একটু সুন্দর করে দিবেন, যতটুকু সুন্দর করা যায় আপনারা সুন্দর করার চেষ্টা করবেন। তো একটা লিড কালেক্ট করলাম, এখান থেকে পরবর্তী ইনফরমেশনগুলো আমরা নিতে পারি। ওকে, এই জায়গা থেকে আমরা অ্যাড্রেসটা, নতুন অ্যাড্রেস নিতে পারি। তারপরে একটু নিচে দিয়ে গেলে আরও কয়েকটা ফোন নাম্বার আছে, এগুলো আমরা নিতে পারি। ফোন নাম্বার কপি, তারপরে এই জায়গায় এনে শুধুমাত্র ডাবল ক্লিক পেস্ট। ওকে, তারপরে আরেকটা ফোন নাম্বার নেই, ল্যান্ডলাইন। ওকে, কন্ট্রোল সি, কপি, তারপরে ফোন নাম্বারের জায়গায় ডাবল ক্লিক করে পেস্ট। ওকে, তারপরে আমরা ইমেল অ্যাড্রেস নেব। এই জায়গা থেকে ইমেল অ্যাড্রেসগুলো ভ্যালিড কিনা একটু চেক করে নিয়ে নেবেন। তো ইমেল কীভাবে ভ্যালিডেশন চেক করতে হয় এটা আপনারা জানেন, আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো আপনারা আগের ভিডিওগুলো ফলো করবেন, যারা এখনও নতুন তারা যদি আগের ভিডিওগুলো ফলো করেন তাহলে অনেক বিষয় শিখতে পারবেন। তো এইভাবে আমরা সবগুলো ইমেল নিয়ে নিব, সবগুলো ইমেল কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিব। তো এখন সেহরির টাইম, মূলত আমি বেশি জোরে কথা বলতে পারছি না, সরি। তো এটা স্পেস দিয়ে সুন্দর করে দিব। ওকে, তারপরে এখানে এসে আর একটা স্পেস দিয়ে দিলাম। তারপরে আবারও অ্যাকুরেটভাবে করার চেষ্টা করবেন, বা এই কাজের মধ্যে অ্যাকুরেসি নিয়ে আসলে অনেকগুলো কাজ পাবেন। কন্ট্রোল সি, তারপরে এখানে এসে কন্ট্রোল ভি, সরি আমিও সরাসরি ক্লিক করে দিয়ে দিয়েছিলাম, ডাবল ক্লিক করে তারপরে দিতে হবে। ওকে, কন্ট্রোল ভি। তো আমাদের একটা কালেক্ট করা শেষ। তো এইভাবে আপনারা এই টুলসটা ইউজ করতে পারেন। এই টুলসটা হচ্ছে usphonebook.com। তো আসলে এখন আমি ভিডিও তৈরি করতে পারছি না, এখন সেহরির টাইম, আপনারা বুঝতেই পারছেন, আর আমার ভিডিও তৈরি করতে অনেক লেট হয়ে গেছে, আমি একটা কাজে ছিলাম। তো অন্যদিন যদি এটা না বুঝেন তাহলে অন্যদিন আবারও দেখাবো এটা নিয়ে, নতুন আরেকটি ভিডিও তৈরি করব। আর কালকে মূলত আমার ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল স্কিপ ট্রেসিংয়ের উপরে, অনেকেই ফোন করছেন এই জন্য। তো আপনারা চাইলে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন সেম সিস্টেমে। তো এই ওয়েবসাইটটাকে মূলত আপনি ট্রু পিপল সার্চের অল্টারনেটিভ ভাবতে পারেন। যারা কাজ করতে চাবেন তারা এই টুলসটা ইউজ করতে পারবেন। তার আগে আপনাদেরকে ভিপিএন ইউজ করা শিখে নিতে হবে। তো এটা ফ্রি একটা ভিপিএন, আপনারা কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমি দেখিয়েছি, ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। আপনারা যদি পেইড ভিপিএন নিতে পারেন তাহলে এত কাহিনি করতে হবে না, এখানে কিছু ঝামেলা করতে হয়। আপনারা যদি ঝামেলা করতে পারেন তাহলে ফ্রিতে ইউজ করতে পারবেন, তা না হলে আপনি পেইড টুলস নেবেন, মানে ভিপিএনের পেইড টুলস নেবেন। তো ভিপিএনের পেইড টুলসের মধ্যে হলা ভিপিএন আছে একটা, হলা ভিপিএন নিতে পারেন, এটা পেইড একটা সফটওয়্যার। তো এটা আমি দেখিয়েছি কীভাবে কানেক্ট করতে হয়। তাছাড়া আপনারা যদি ফ্রিতে করতে চান তাহলে এর চাইতে বেস্ট কোনো সলিউশন হবে না, তো আপনারা এটা ইউজ করতে হবে। তো এরকম করে ইউএস ফোনবুক থেকে আপনারা ট্রু পিপল সার্চের অল্টারনেটিভ হিসাবে সকল ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আমি পরবর্তীতে ডিটেলস একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। ভালো থাকবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা স্ক্রিপ্ট ট্রেসিং বা লিড জেনারেশন শিখতে চায়, অথবা যারা ফ্রিল্যান্সিং শিখতে যায় বা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে চায়, তাদেরকে আপনি আপনাদের প্রিয় 5 হ্যাশট্যাগ সাজেস্ট করতে পারেন। এই চ্যানেলটি সাজেস্ট করবেন, এটা আপনাদেরই চ্যানেল, এটা আমার কোনো ব্যক্তিগত চ্যানেল না। আপনারা আছেন বলেই এই চ্যানেলটি আছে, না হলে কিন্তু অনেক আগেই বন্ধ হয়ে যেত। তো আপনাদের জন্য ভালোবাসা রইল। আপনারা সবসময় অ্যাকুরেটলি কাজ করার চেষ্টা করবেন। অ্যাকুরেটলি যদি কাজ করেন তাহলে আপনারা রিটার্নিং বায়ার পাবেন। আর ফাইবারে বা আপওয়ার্কে সাকসেস হতে গেলে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেস হতে গেলে আপনার এই বায়ারগুলা, মানে রিটার্নিং বায়ারগুলা অনেক জরুরি একটা বিষয়। আপনারা যদি রিটার্নিং বায়ারকে কেয়ার করতে পারেন তাহলে আপনারা ফাইবার এবং আপওয়ার্কে সাকসেসফুল হতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।